মাঝে মধ্যে এমন মনে হতো যে ওকে বলি, "মুন্নি তুই আমাদেরকে ছেড়ে যাস নে। তোকে ছাড়া থাকাটা আমাদের অনেক কষ্ট হবে। আমরা ৩ টা বোন তোকে ছাড়া একেবারে অসহায় হয়ে যাবো।" তারপরে আবার ভাবতাম যে না, আমার এই চিন্তা ভাবনাটা একবারেই স্বার্থপরের মতো। ওর একটু ভালো থাকার জন্য, ওর ছেলে-মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এইটুকু স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। কবির কবিতার এই লাইন দুটো আজ খুবই বেশি মনে পড়ছে। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমি জানি না আমি আজকের এই ভিডিওটার ভয়েসটা কিভাবে দিব। এইটুকু ভয়েস দিতে গিয়েই আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। মাঝে মধ্যেই কান্নায় আমার গলা অনেক ভারী হয়ে গেছে। আমি অনেকবার কাট করে তারপরে ভিডিওর ভয়েসটা দিয়েছি। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা আমার এই অনিচ্ছাকৃত ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার রান্না-বান্নার আয়োজন দেখে হয়তো বুঝে গেছেন অনেকেই এতক্ষণে যে আমার বাসায় হয়তো গেস্ট আসবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার বাসায় গেস্ট আসবে তাই রান্না-বান্নার আয়োজন চলছে। নিজেদের জন্য সাধারণত এত রান্না-বান্না হয় না একসাথে। যেহেতু আমার বাসায় গেস্ট থাকে না তাই আমি ভোরে উঠেই আরকি নামাজ পড়ে রান্না-বান্না শুরু করে দিয়েছি। আর গ্যাস না থাকার কারণে আসলে ডিটেইলস এ কোনো রান্না-বান্না শেয়ারও করিনি। যেহেতু গ্যাস চলে যাবে আর রান্নাগুলো আমাকে গ্যাস চলে যাওয়ার আগেই শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ মেহমান সহ যেহেতু আমরা প্রায় ২০ এক জন মানুষ। তো এতগুলা মানুষের রান্না কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করা মোটেও সম্ভব না। তাই আমি আরকি ডিটেইলস এ কোনো রান্নাই শেয়ার করিনি। ভোরে উঠে নামাজ পড়েই আরকি রান্নার কাজ শুরু করে দিয়েছি। আর সবকিছু গুছিয়ে রান্না করে নিয়েছি। দ্রুতই হয়ে গেছে। শুধু পোলাওটা রান্না করতে পারিনি। অ্যা সেই পর্যন্ত আসলে গ্যাস চলে গিয়েছিল। তো গ্যাস আসার পরে আরকি আবার দুপুরে শুধু পোলাওটা রান্না করেছি। আর সবকিছু আগেই রেডি করে রেখেছিলাম। আর এই তো টেবিলে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর মাঝে আমরা অফ ক্যামেরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি। আসলে এত মানুষের মধ্যে সবকিছু ভিডিও করাও সম্ভব না। আমরা যারা ভিডিও করি আমরা সবাই জানি ভিডিও করাটা একটা ঝামেলার ব্যাপার। মানে একটা গ্যাদারিং এর ব্যাপার। আর যদি বাসায় মেহমান থাকে, মেহমান যদি একটু বাড়তি মেহমান আরকি বেশি মেহমান থাকে তাহলে তো মোটেও সম্ভব না। আর যেহেতু আমার বোনদের সাথে ছোট ছেলে-মেয়ে আছে, আমার বোনের ছেলে-মেয়েরা ছোট তাই আরকি আরো আগে সম্ভব না। তারপরে ওরা ২-৩ দিন আমার বাসায় ছিল। যখন যতটুকু পেরেছি আসলে আমি একটু করে ক্যাপচার করেছি। কারণ আমার এই ছোট ছেলে-মেয়েগুলোই বলতো যে, "বড় মা তুমি কেন ব্লগ করো না? তুমি কেন ভিডিও করো না?" কারণ ওরা জানে আমি ভিডিও করি। তো ওরা যখনই দেখে যে আমি কোনো কিছু রেডি করতেছি বা কোনো কিছু বানাইতেছি তখনই এসে বলবে যে, "বড় মা তুমি কেন এগুলা ভিডিও করো না?" আর ওরা যেহেতু ছোট মানুষ তাই ওদের ধারণা আমি যখন এগুলো ভিডিও করি ঠিক তখনই হয়তো ভয়েসটা দেই। তো যখন ভিডিও করি ওদের সামনে একটু তখন ওরা বলে যে, "তুমি কথা বলো না কেন? কথা বলো।" তো এই তো এখানে সন্ধ্যায় আরকি সন্ধ্যার নাস্তা হিসাবে পিজ্জা বানিয়ে নিচ্ছি। তো শুধু পিজ্জাই বানাইনি, পিজ্জার সাথে চিকেন সমোসা ছিল, চিকেন উইংস ছিল। তো ওগুলো আর আসলে আমি ভিডিও করতে পারিনি। শুধু এই পিজ্জার অংশটুকুই আসলে ভিডিও করেছি। ওগুলো ভেজে ওদের ছেলেমেয়েদের সামনে দিয়েছি। ওরা খেয়ে নিয়েছে। আর এই তো পিজ্জাটা রেডি করে আমি একটা বড় পিজ্জাটা ওভেনে দিয়েছি। আর ছোট পিজ্জাটা হচ্ছে আমি চুলায় করে নিয়েছি। আর এইটুকু অংশ হচ্ছে রাতের। এখানে আমি ব্রেড দিয়ে ক্যারামেল পুডিং বানিয়ে নেব সকালের নাস্তার জন্য। সকালে আরকি পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য। আর আজকের ভিডিওর শুরুতে বা টাইটেলে থাম্বনেইলে আরকি যার কথা বলেছি, সে হচ্ছে আমার ছোট বোন, আমার অনেক আদরের প্রিয় বোন মুন্নি। ও আসলে আমাদেরকে ছেড়ে ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সপরিবারে বাহিরে সেটেলড হয়ে গেছে। তো গত ৩১ তারিখ আরকি ও চলে গেছে। ৪ টা ওর ফ্লাইট ছিল। সেই উদ্দেশ্যে আসলে কথাগুলো বলা। তো যদিও আমি আসলে এই ব্যাপারে বেশি কিছু বলতে চাচ্ছি না। কারণ ওর ব্যাপারে কথা বলতে গেলেই আমার কান্না চলে আসে।
আমরা ৪ বোন, ও হচ্ছে ৩ নম্বর আমি সবার বড়। আসলে আমরা ৪ টা বোন এমনভাবে মিলেমিশে ছিলাম বা আছি আপনাদের দোয়ায়। আল্লাহর রহমতে ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার এই বোনটার জন্য দোয়া করবেন। দেশের সব আত্মীয়স্বজন আপনজন রেখে ও বাহিরে যে আশা করে গেছে আরকি নিজের ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ছেলেমেয়েদেরকে ভালো একটা জায়গায় সেটেল করানোর জন্য। আল্লাহ যেন ওর মনের এই নেক আশাগুলো পূরণ করে দেন। আমিন। ও যে আমাদের জীবনে কি হয়তোবা ও উপলব্ধি করতে পারে না। তবে আমরা এখন উপলব্ধি করতে পারছি যে ও ছাড়া আমাদের থাকাটা কতটা কষ্টের। আপনারা হয়তো আমার যারা পুরনো ভিউয়ার্স অনেকেই জানেন আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর। আর ও চাঁদপুরেই থাকতো। আর এখন যখন মনে হয় যে চাঁদপুরে গেলে ওকে আর দেখতে পাবো না, তখন মনে হয় চাঁদপুরে আর না যাওয়াই ভালো। কারণ চাঁদপুরে গেলে ওর স্মৃতিগুলো আরো বেশি মনে পড়বে। আরো বেশি কষ্ট পাবো। কারণ আমরা ৪ বোনের ২ বোন ঢাকায় থাকি আর ২ বোন চাঁদপুরে। আমরা ৪ বোন যখন একসাথে হতাম, মনে হতো দুনিয়ার আর কোনো দুঃখ কষ্টে আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর এর মধ্যে সবচেয়ে বেশি মাতিয়ে রাখতো এই মুন্নি। ওর মধ্যে অন্যরকম একটা শক্তি ছিল সবাইকে আপন করে কাছে টানার, সবার ভালো-মন্দ সব দিক খেয়াল রাখার। আসলে ওর চাইলেও আমরা ওর মতো হয়তো হয়ে উঠতে পারবো না কখনো। সরি, আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারছি না। যাই হোক, আমার এখানে ফুডিংটা প্রায় রেডি। আপনারা দেখতে পেলেন আসলে আমি এটা কিভাবে রেডি করে নিয়েছি। আর এখন আমি এটা চেলে স্ট্রেনারে করে চেলে দুধটা দিয়ে দিব। দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে এরপর আমি ব্রেড গুঁড়া করে নিয়েছিলাম ব্লেন্ডারে আরকি, ব্লেন্ডারের জারে ৩ পিস ব্রেড গুঁড়া করে নিয়েছি। আমি আজকের এই পুডিংয়ে ব্রেডের গুঁড়া দিব। আর আমরা যেহেতু লোকজন একটু বেশি তাই আরকি আমি রাউন্ড শেপে মোল্ডে না করে স্কোয়ার শেপের একটা মোল্ডে করছি। এই মোল্ডটা ৯ ইঞ্চি আরকি। যেহেতু পুডিংটা বড় একটা মোল্ডে করছি তাই এটা আমি চুলায় ভাপনা দিয়ে আমি এটা ইলেকট্রিক ওভেনে করে নেব। তো ইলেকট্রিক ওভেনে কিভাবে করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মনে হয় চুলা থেকে ইলেকট্রিক ওভেনে যদি এভাবে পুডিং করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সহজ হয়। বড় মোল্ডে আমি পুডিং করলে সাধারণত ইলেকট্রিক ওভেনেই করে নিই। এতে করে আমার কাছে সহজ মনে হয়। কারণ বড় মোল্ডে যদি আমি পুডিং বানাই তাহলে কিন্তু চুলায় যে হাঁড়িটা দিব সেই হাঁড়িটাও বড় হতে হয়। আমার কাছে একটু ঝামেলার মনে হয় আরকি। আর আপনারা দেখলেন আমি এখন ব্রেডের গুঁড়াগুলো দিয়ে দিলাম। আর এই ব্রেডের গুঁড়াগুলো দিয়ে খুবই হালকা হাতে উপর থেকে আমি মিশিয়ে দেব। নিচের ক্যারামেলের সাথে চামচটা যেন না লাগে। কারণ নিচের ক্যারামেলের সাথে যদি চামচের খোঁচা লাগে তাহলে কিন্তু ক্যারামেলটা উঠে যাবে। এই কাজটা করতে, করতে ওভেনের সাথে যে ট্রেটা দেওয়া হয় আরকি, ওই ট্রের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে ১০ মিনিটের জন্য আমি পানিটা গরম করে নিয়েছি। আর এই তো সেই ট্রেটা নিয়ে এলাম। এবার এই গরম পানির মধ্যে এই পুডিং এর মোল্ডটা বসিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই মোল্ডটা ফয়েল পেপার দিয়ে উপর থেকে ঢাকনার মতো রেপ করে দিতে পারেন, মানে ঢেকে দিতে পারেন। তো আমি আর সেটা করলাম না আসলে তাড়াহুড়ার মধ্যে। যাই হোক, আমি পুডিংটা হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি। আর আমার এই পুডিংটা হতে ওভেনে ৫০ মিনিটের মতো সময় লেগেছিল। আমি ১৬০ ডিগ্রিতে দিয়ে এই পুডিংটা করে নিয়েছি। আমার কাছে তো চুলা থেকে ওভেনেই পুডিং রেডি করতে বেশি সহজ মনে হয়, বেশি সুবিধা মনে হয়। মনে হয় যেন একদমই ঝামেলা নেই। চুলায় করলে অনেকটা ঝামেলা করতে হয়। পুডিংটা আমি ওভেন থেকে বের করে রাতে আরকি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নরমাল ফ্রিজে। আর সকালবেলা আরকি এটা দিয়ে সবাই নাস্তা করেছে। আসলে আমি পুডিং আ ভিডিও করার আগেই আমার মা, আমার মানে বোনের শাশুড়ি, ওনারা বয়স্ক মানুষ যেহেতু মুরুব্বি মানুষ, আগেই নাস্তা করতে বসেছিলেন। তো ভিডিও করার আগেই ওনাদেরকে সাইড দিয়ে কেটে দিয়েছি। পরে আর আমার আসলে ভিডিও করার ইচ্ছে ছিল না। যেহেতু সকালবেলা তাড়াহুড়ার মধ্যে আর সবাই নাস্তা করবে আর ওরাও হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাবে। তারপর আমার ছোট বোন আরকি পুরো পুডিংটাকেই বরফি আকারে কেটে নিয়েছিল। আমাকে বকা দিয়ে যে, "এভাবে দিলে তো আপনার হবে না।" তো ও ছোট, ছোট পিস করে বরফি আকারে কেটে নিয়েছিল আরকি। আর এই তো একটু শেয়ার করলাম আসলে ওদের যে মালপত্রগুলো আরকি। তো এগুলো পরের দিন সকালবেলা যদিও কার্টুন করা হয়েছিল, সব কার্টুনে নেওয়া হয়েছিল। আরো কিছু মাল ছিল যেগুলো আরকি ফ্রিজিং করা ছিল আরকি। ডিপ ফ্রিজে রাখা হয়েছিল মাছ, মাংস ওগুলো। ওগুলো আর ভিডিও করিনি।
আর যাওয়ার সময়ের অংশটুকু তো একদমই ভিডিও করতে পারিনি। কারণ সেই শক্তি বা সৎ সাহস কোনটাই আমাদের মধ্যে ছিল না। সবাই একটা অন্যরকম পরিবেশের মধ্যে অন্যরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। কারণ বিদায়ের মুহূর্তটা কি এটা আমরা সবাই জানি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।